সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বিজেপি ওবিসি মোর্চার নেতাকে মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা বিধাননগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতার শহরতলি ওবিসি মোর্চার সভাপতি দেবনাথ সিংয়ের বাড়িতে রবিবার সকালে মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীরা যায়। তার বাড়িতে কেন বিজেপি পতাকা লাগানো আছে তা অবিলম্বে খুলে ফেলে দিতে হবে, এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। এরপর মারধর শুরু করে বলে অভিযোগ। বিজেপি নেতা স্ত্রী, ছেলে ও বৌমা পরিবারের সকলকে নির্বিচারে মারধর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেন দেবনাথ সিংহ। পুরো ঘটনা রেকর্ড হয়ে যায় তার বাড়িতে বসানো সিসিটিভি ক্যামেরায়, যেটা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে কৃষ্ণপুর চণ্ডীবেড়িয়ায়। ইতিমধ্যে নির্বাচনী পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্র সরকার 4 জনের কমিটি গঠন করেছে। তারাও আগামীকাল রাজ্যে আসছেন ভোট পরবর্তী হিংসার বিষয়ে জেনে রিপোর্ট দিতে। অপরদিকে আজকেই বিকেল 5টায় রাজভবনে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আক্রান্তদের নিয়ে রাজভবনে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার আগেই ঘটে গেল এই ঘটনা। কারণ বিজেপি করে আপনি তো দায়িত্বে আছেন এখানে। আমি তো এই জেলা সভাপতি ওবিসি মোর্চা উত্তর শহরতলি। এখানে বাদ গেল না, ছাদে আপনার আমাদের ফ্ল্যাগ আছে, আমরা বিজেপি পরিবারের স্টিকার আছে আমাদের দেওয়ালে, সেইটাই ওদের বক্তব্য। এই স্টিকার ছেড়ো, ফ্ল্যাগ নামাও, বারবার ওদের একটাই বক্তব্য। এরা স্থানীয় এখানকার তৃণমূলের টিএমসি সব কর্মীরা। মানে কোন এটা কোনো কাউন্সিলর লোকজন কি? কাউন্সিলরের সাথে যুক্ত তো সব। কি নাম কাউন্সিলর? ওই কাউন্সিলর মন্ডল যে এসেছিল, কাউন্সিলরের নাম হচ্ছে অতীন্দ্র প্রসাদ সানা। যিনি এসেছিল তার নাম হচ্ছে কেষ্ট মন্ডল। নৌজান ক্লাবের সব হচ্ছে মেম্বার, এরা নৌজান ক্লাবের সব মেম্বার থেকেই সব এসেছিল। আচ্ছা, এখানে অলরেডি ওর নৌজান ক্লাবের আগেই ওদের পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসের সব ছেলেপুলে এসছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 22 নম্বর ওয়ার্ড। আর প্রীতম বলে কোনো একটি ছেলে আছে, টাইটেলটা আমার জানা নেই, ওই ছেলেটি সব থেকে বেশি আঘাত করেছে। কাকে মারধর করেছে আপনাদের ফ্যামিলিতে? দুজন মিলেই মারধর করেছে মেনলি সবাইকে। আমাকে মেরেছে, বাবাকে মেরেছে, বউয়ের গায়ে হাত তুলেছে, ইভেন আমার মাকে পর্যন্ত ছাড়িনি। বয়স্ক মহিলা, যাই অসুস্থ, আপনাকেও বাদ দিল না? আপনাকেও মারধর করেছে? বাবাকে ঠাকাতে গিয়েছি, তারপরে ওই ছেলেকে চামাতে গেলাম, বরকে চালাতে গেলাম, তখনই আমার ধরে নিয়েছে। রীতিমতো আমাদের সাথেও ঠেলাঠেলি হয়েছে। কজন ছিল ওরা? কতজন ছিল? 7-8 জন ছিল, আর বাইরে সব ওরা ম্যাক্সিমাম 20-25 জন বাইরে দাঁড়িয়ে ছিল। ভয় থেকে আসেনি, এখানে জানে ওরা অলরেডি ক্যামেরা ফুটে যাচ্ছে। তাও তো অচল এসেছিল। 2021 সাল থেকেই আমরা এই ঘটনা ঘটে আসছে। বিজেপি করার অপরাধে অনেক মায়ের কোল খালি হয়েছে। 2024 সাল সেমি ঘটনা ঘটছে। দেখুন, আমরা মানে নিরুপায়। বিজেপি করার জন্যে যে এরকমভাবে মার খেতে হয় আর তার জন্যে মরে যেতে হয়, এ রাজ্যেই হয়, অন্য কোনো রাজ্যে এ ধরনের হয় না। অন্য কোনো রাজ্যে তৃণমূল নেই বলে, এ রাজ্যে তৃণমূল আছে, এই জন্য এরকম ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে। এখানে কাউন্সিলর পর্যন্ত দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছে। ইভেন কি আইসি যে আছে কল্লোল ঘোষ, সে দাঁড়িয়ে থেকে বলে যাচ্ছে যে আমি চলে যাওয়ার পর আপনাকে আরও মারলে কে বাঁচাবে। মানে ঘুরিয়ে ফিরে উনিও থেটথামারি করে যাচ্ছে সাধারণ কর্মীদেরকে। আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আজকে তো আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক আসছে, আজকে শুভেন্দুদাও যাচ্ছে রাজ্যপালের ওখানে। তার আগে এই ধরনের ঘটনা যেহেতু ওদের ঘটেছে, এখানে প্রতিটা ওয়ার্ড থেকে ওরা হেরে গেছে তৃণমূল। সেই হেরে যাওয়ার যে ওদের যে হিংস্রতা, সেই হিংস্রতা প্রকাশ পাচ্ছে। দিনে দুপুরে রাতে মদ খেয়ে আসছে, পরিবারের মা বোনদেরকে মারছে। যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে মহিলাদের উপর এরকম অত্যাচার নেমে আসছে। এই রাজ্যে সম্ভব, অন্য কোনো রাজ্যে নেই। এই রাজ্যেও আমার মনে হয় আরও 100 বছর পিছিয়ে গেল। হচ্ছিল, ও ঠেকাতে গেল, তারপরে ওকেও খুব মারধর করলো। মারতে মারতে পুরো মানে দিয়ালে ঠেসে একটা ছেলে আসলো, খুব লাথি টাথি খুব মারলো। মা রীতিমতো ঠেকাতে গেছে, মাকেও ঠেলাঠেলি করলো, মানে আমাদেরকেও মানে ছাড়লো না। মানে সবাই দেখলো, তাও কেউ আসলো না। মহিলারাও বাদ যায়নি? না, মহিলারাও বাদ যায়নি, রীতিমতো আমাদেরকেও ঠেলাঠেলি করেছে। কজন ছিল ওরা? ছিল আমাদের মানে গলির মধ্যে 10 জন ছিল, বাইরে আরো 10 জন ছিল। মানে আমরা যদি অ্যাটাকটা করতাম, মানে আরো গুন্ডাগুলো সব চলে আসতো। হ্যাঁ, ওতে সব ফুটেজ আছে। আর এইটাও বলেছে যে বাইরে যদি কাজ করতে যায়, বাবাকে স্বামীকে বললো যে মানে রাস্তায় কাজ করতে দেবে না, রাস্তায় গেলে মারপিট হবে, রাস্তায় ফেলে মারবে, বাবাকে যদি না পায় ছেলেকে মারবে।
ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।